মা সুমাইয়া, আমি তো বাজারে যাচ্ছি, আসতে দেরি হবে, তুমি একটু দেখে শুনে খাইতো, এলাকার পোলাপান তো ভালো না। আচ্ছা বাবা, ঠিক আছে। বাবা তো বাজারে গেল, আসতে একটু দেরি হবে, দেখি বয়ফ্রেন্ডকে কল করি। কল দিল সময়। ও জান ফোন দিছে। হ্যালো জান, তুমি কোথায় আছো? আমি তো এই যে কাজ করতেছি। বাবা তো বাসায় নাই, তুমি এক্ষুনি চলে আসো। সত্যি নাকি? আচ্ছা তুমি 2 মিনিট দাঁড়াও, আমি চলে আইছি। ওকে ওকে, ঠিক আছে। আমার এখন উঠতি বয়স, ফুর্তি লাগতেছে, রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে। আমার এখন উঠতি বয়স, ফুর্তি লাগতেছে, রসে বন্ধু খাও খাও আর খাবি কত কাল। ও বন্ধু খাও খাও। শালার বাজারে চলে এলাম, টাকা আনতে তো ভুলে গেছি। মা সুমাইয়া, মা সুমাইয়া, ঘরটা খোলো তোমার। কি ব্যাপার, কোনো সারা শব্দ নেই? কাহিনীটা, ঘরের ভিতরে এত শব্দ কিসের দেখি? দূরে যাও, কেউ দেখে ফেলবে। প্রেমের খেলা খেলতে যদি এত ইচ্ছা করে, তবে কেন হাই হাই, আমার সর্বনাশ হয়ে গেল রে। এই তোরা কে কোথায় আছিস রে? আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। তোরা শিগগিরই আয়, শিগগিরই আয়। আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। বড় কষ্ট, শুধু কষ্ট, কি যে কষ্ট ভালো। হাই হাই, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল গো, সব কিছু শেষ হয়ে গেল গো। দেখি মাতুব্বারের কাছে ফোন দিই। হ্যালো মাতুব্বার সাহেব, আমার মান ইজ্জত সব শেষ হয়ে গেল গো, আমারে সুষ্ঠু বিচার করে দিতে হবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই আমাদের এলাকায় একটা দুর্ঘটনাই বললি চলে, একটা অঘটন ঘটে গেছে। আপনি চেয়ারম্যানের সাথে করে তাড়াতাড়ি আসেন। দিমাদার সাহেব, হ্যাঁ হ্যাঁ আসতেছি আসতেছি। ওকে, আমি চেয়ারম্যানের সাথে করে এখনই আসতেছি। চেয়ারম্যান সাহেব, মাতবার সাহেব তো একটা সালিশের জন্য ফোন দিচ্ছিল, ইমার্জেন্সি এখনই যেতে হবে সেখানে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন মেম্বার সাহেব? বসেন। মেম্বার সাহেব, জি বলেন। জরুরি তলব দিলেন, কি সমস্যা আপনার এলাকায় বলেন তো? এত লোকজন। আমাদের এলাকায় এই যে এই ছেলেটা একটা মেয়েলিকে বিষয়, এই যে আমার এই ভাইজানের মেয়ের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে, এই জন্য আপনাকে জরুরি তলব দিছি। তো
এর একটা সুষ্ঠু বিচার চাচ্ছে আমার ভাইজান, আমার ভাইজানের সুষ্ঠু বিচারটা করে দেবে। এই মেয়ের বাপকে, তোমার মেয়েকে তাড়াতাড়ি নিয়ে আসো এই জায়গা, শুনি দেখি কি হয়েছে শুনি। বলো মা, নির্ভয় বলো। চেয়ারম্যান সাহেব, আমি তো রুমে শুয়েছিলাম, আমাকে দিয়ে সর্বনাশ করার চেষ্টা করছে। চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই শুনলেন, আমি আর সুষ্ঠু বিচার চাই। চেয়ারম্যান সাহেব, তাহলে তো সবকিছু শুনলেন বিস্তারিত, চলেন আমরা সবাই বোর্ডে যাই, বোর্ডে যাই। জি, এটা তার সুষ্ঠু বিচার হওয়া দরকার, হ্যাঁ হ্যাঁ, সুষ্ঠু বিচার হওয়া দরকার, যাতে ভবিষ্যতে এরকম কাজ না করে। অবশ্যই অবশ্যই। তাহলে ওঠেন। রমজান সাহেব, আমরা এই যে চেয়ারম্যান, মেম্বার, মাতবার যা করে দিচ্ছি, এখানে 5 জন যারা আছে সবাইকে কিন্তু মানিয়ে নিতে হবে। অবশ্যই, আপনারা যেটা বলবেন আমি ওটাই মেনে নেব। ঠিক আছে। তাহলে আজকে আমরা এই জায়গায় যে রায় দেই সেটা সবাই শোনেন, রায়টা সবাই দয়া করে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু অন্য পর্যায়ে চলে যেতে পারে। এখানে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এদের কাছ থেকে যে রায় পেয়েছি সেটা আপনাদের মাঝে আমি এখন ঘোষণা করব। তাহলে ও যে কাজটা করেছে জঘন্যতম অপরাধ, আর এই অপরাধের শাস্তি 7টা বেতের বাড়ি, আর ও এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। ও আর এই এলাকায় 10 বছরের ভিতর ফিরতে পারবে না। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আমি যতটা না ভুল করেছি তারও অনেক বেশি কেঁদেছি, তবু করনি ক্ষমা, তুমি করনি ক্ষমা।